আজকে আমাদের নওশাদ সিদ্দিকী আমাদের চেয়ারম্যান আইএসএফ তথা ভাঙড়ের বিধায়ক, ওনাকে আজকে সায়েন্স সিটি থেকে অ্যারেস্ট করা হলো। উনি যাচ্ছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে। বাংলা জুড়ে উনি ঘুরছেন, শুধু সন্দেশখালী উদ্দেশ্যে যেতে গিয়ে কেন অ্যারেস্ট হলো? এটা পুলিশ মন্ত্রী তথা পুলিশকে তো জবাব দিতে হবে। আমরা আইএসএফ চুপচাপ বসে থাকবো না, আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। আমরা আজকে এখন যদিও আমাদের আন্দোলন বন্ধ করি, আমাদের এই আন্দোলনটা এখন যে বন্ধ হচ্ছে তার কারণ এই নয় যে আমরা আগামী দিনে বা আগামী সময়ে আন্দোলন করব না। আমাদের আন্দোলনের একটাই কারণ, এই পুলিশ তথা অপদত্ত সরকার তৃণমূল, এদের ক্ষমতা নেই 40 দিন ধরে শাহজাহান শেখকে অ্যারেস্ট করার। এরা বিরোধী যত দল আছে, বিরোধী দলনেতা বা বিরোধী যারা করছে বিরোধী মুখকে ওরা পুরো বন্ধ করতে চাইছে। ওদের একটাই নীতি, বিজেপি এবং তৃণমূল মিলিতভাবে রাজ্য তথা দেশটাকে চালাতে চায়। তৃণমূল ভালো রকম জানে যে বিজেপি যদি আমাদের রাজ্যের তৃণমূলের বিরোধী দল হয় তাহলে সেখানে সংখ্যালঘু ভোট ওখানে যাবে না। এবং আমাদের আইএসএফ সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায় এছাড়াও আমাদের বাংলায় যত ধর্মের বর্ণের মানুষ থাকেন সবাই আইএসএফকে সাপোর্ট করছেন। এটা মমতা ব্যানার্জি ভালো রকম জেনে গেছেন এবং এর কাণ্ডারি, এর মূল হচ্ছে আমাদের নওশাদ সিদ্দিকী। ওনার মুখকে বন্ধ করার জন্যেই আজকে কোনো কারণ দেখিয়ে ওনাকে অ্যারেস্ট করা হলো। এই জন্য আমরা এই পথে আন্দোলনে নেমেছি। দেখেন, আপনারা তো এখানে আসেন উপস্থিত, আপনারা তো দেখেছেন ঘটনাটা। আমি অনুরোধ করব এই প্রশ্নটা আমাকে করার থেকে আপনারা যদি একবার পুলিশকে বা ওই যে ব্যক্তিটা আটকাতে আসলো বা 3-4 জন তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। আপনি চিন্তা করুন না এখানে কি হয়নি বাংলায়। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা নিঃশর্তে আমাদের নওশাদ সিদ্দিকীকে মুক্তি চাই, এছাড়াও সন্দেশখালী শাহজাহান শেখকে অ্যারেস্ট চাই এবং মা বোনেরা যারা নির্যাতিত হয়েছেন ওনারা সঠিক বিচার যেন পান। আমরা সেই আশায় আমরা আন্দোলন নেমেছি। আজকে নেমেছি, বিকালেও নামতে পারি, কালও নামতে পারি। আমাদের আন্দোলন চলছে এবং চলবে।